বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় দুই বাংলার সম্পর্ক ও যাতায়াতের ভবিষ্যৎ। আর এই পরিবর্তনের সম্ভাবনায় আশার আলো দেখছেন কলকাতার শহরের ব্যবসায়ীরা। বিশেষ করে নিউ মার্কেট চত্বর জুড়ে ব্যবসায়ী, হোটেল মালিক ও পরিবহন সংশ্লিষ্টদের প্রত্যাশা, আবারও কলকাতার বাজার জমিয়ে তুলবেন বাংলাদেশি পর্যটকরা। কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলার সম্পর্ক ও যাতায়াত ঘিরে আবারও আশার আলো দেখছেন কলকাতার ব্যবসায়ীরা। বিশেষ করে নিউ মার্কেট চত্বর জুড়ে ফুটপাত ব্যবসায়ী থেকে শুরু করে কাপড়ের দোকানের মালিক, মানি এক্সচেঞ্জার, দুই বাংলায় যাতায়াতকারী বেসরকারি পরিবহনের কর্মকর্তা ও হোটেল মালিক সবার কণ্ঠেই একই প্রত্যাশা, আবারও আগের মতো বাংলাদেশি পর্যটকদের ঢল নামবে এ শহরে। নিউ মার্কেট এলাকার এই ফুটপাত ব্যবসায়ী জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে গত কিছু সময়ে বাংলাদেশি ক্রেতা কমে যাওয়ায় বিক্রি উল্লেখযোগ্যভাবে কমছিল। ভিসা 17 মাস বন্ধ ছিল, এখন যদি এগুলো চালু হয়ে যায় আগের মতন ওরকম ভিড় হয়ে যাবে, প্লাস ব্যবসা বাণিজ্য আরও উন্নত হয়ে যাবে। একই অভিজ্ঞতার কথা জানান কাপড় ব্যবসায়ীরাও। তারা বলছেন, ঈদ বা শীতের মৌসুমে বাংলাদেশি ক্রেতাদের উপরই অনেকটা নির্ভর করে ব্যবসা। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সে ভিড় ফিরবে বলেই আশা করছেন তারা। আমরা তো চাইছি যে আমাদের সরকার আর আপনাদের সরকার মিলেমিশে দুটো কাজ করুক, যাতে করে ব্যবসাও একটু ভালো হোক। মানি এক্সচেঞ্জারদের বক্তব্য একই। তারা বলছেন, বাংলাদেশি পর্যটক বাড়লে বৈদেশিক মুদ্রার লেনদেনও বাড়বে, যা সরাসরি তাদের আয়ে প্রভাব ফেলে। সরকারের ছিল তখনও ভালো সম্পর্ক ছিল, এখন এসছে, এখনো আশা করছি আমরা ভালো সম্পর্ক হবে। অন্যদিকে দুই বাংলার রুটে চলাচলকারী বেসরকারি বাস ও পরিবহন সংস্থার কর্মকর্তারাও আশাবাদী। তারা বলছেন, ভিসা ও যাতায়াত প্রক্রিয়া সহজ হলে যাত্রী সংখ্যা দ্রুত বাড়বে। 17 মাসের যে ব্যবসা বাণিজ্য, যেটা আপনার টালমাটাল অবস্থা ছিল, আশা করি বাংলাদেশের সঙ্গে যে আমাদের যে সম্পর্কটা ছিল, পূর্বতন যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আবার গড়ে উঠবেন। হোটেল মালিকদের প্রত্যাশাও কম নয়। তাদের দাবি, অতীতে বাংলাদেশি পর্যটকরাই কলকাতার মাঝারি ও বড় হোটেলগুলোর বড় অংশের কক্ষ ভরিয়ে রাখতেন। নতুন করে পর্যটন প্রবাহ শুরু হলে ব্যবসায় আবার গতি ফিরবে, জানান তারা। আমাদের এই অঞ্চলটা শুধু বাংলাদেশি দ্বারা পরিচালিত হয়, যার জন্য বলছি যে আমরা খুবই আশাবাদী, ওনার বিজয়তে আমরা খুবই সন্তুষ্ট। এখন আমাদের পেয়ার থাকবে ভারত সরকারের সঙ্গে, যাতে আমরা পুলিশ ভিসাটা আবার পুনরায় চালু করে। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময়ে কলকাতার নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের একটাই আশা, দুই বাংলার যোগাযোগ আরও মজবুত হোক, আর অতীতের মতো আবারও বাংলাদেশি পর্যটকদের সরব উপস্থিতিতে জমে উঠুক কলকাতার বাজার ও পর্যটন শিল্প। ইমতিয়াজ আহমেদ, RTV।